আমি প্রথম থেকে দেখলাম ওই কমিশনে কিন্তু আপনার বাংলাদেশের সব নাম করা শিক্ষাবিদ, আমরা, কবি, শিক্ষক, এই ধরনের মানুষেরা কিন্তু সেখানে, এমনকি রাজনীতিবিদ পর্যন্ত তার সদস্য ছিলেন। হাজি মোহাম্মদ দানেশ থেকে শুরু করে, এই যে ওবায়দুল্লাহ খান থেকে শুরু করে, আবুল ফজল থেকে শুরু করে সবাই ছিল এই কমিশনে। রিচ একটা কমিশন। সেখানে প্রতিদিন যখন আলোচনা হতো তখন প্রেসিডেন্ট জিয়া এসে বসতেন, একটা কথা বলতেন না, ওই ইউনিফর্ম নিয়ে এসে বসে নোট নিতেন। শাহিদ আফসার সাহেব প্রিসাইড করতেন। মুজিবুল হক সাহেব ছিলেন জয়েন্ট সেক্রেটারি এডুকেশন, জাতীয় মানুষ ছিল, সিএফপি। বোধহয় এইভাবে 1 মাস চলল। আমি দেখলাম প্রতিদিন এসে এসে তিনি শুধু নোট করেন। এরপরে তিনি কথা বলতে শুরু করলেন এবং প্রত্যেককে প্রশ্ন করে 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 তিনি জানার চেষ্টা করে তার মূল জায়গাটা আসার চেষ্টা করেন। সেই সময় তিনি ছাত্র নেতাদের সঙ্গেও করতেন। তখন আপনার জাসদ ছাত্রলীগ, আজকে আমাদের মাহমুদ রহমান মাওলানা সাহেব 3 ঘন্টার কাকসুদীপী, এদিকে ছাত্রদল, এদিকে আপনার জাসদ ছাত্রলীগ, এদিকে ছাত্রলীগ। ইউনিভার্সিটিতে তখন প্রচন্ড গোলমাল হয়, মাঝে মাঝে অস্ত্র বের হয়, অস্ত্রের ঝঞ্ঝানি এইসব চলে, খেলাগুলি চলে। উনি একদিন মাহমুদুর রহমান মাওলানাকেও তার দলবল নিয়ে ডাকলেন। আলোচনা করতে করতে উনি এসে বললেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র একদম নির্মূল করতে চাই, আপনি আজ ডাকসু ভিপি আমাকে কি সাহায্য করবেন? মাল্লা বিপদে পড়ে গেল। একদিকে তার দল, একদিকে তার নেতৃত্ব, অন্যদিকে অত্যন্ত জেনুইন একটা বিষয় অস্ত্র নির্মূল করা। উত্তর বাংলা দিল যে আপনি যদি আন্তরিকভাবে করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি 100% আমি আন্তরিকভাবে কোনো দিকে না তাকিয়ে আমি এটা করব। মান্না বাধ্য হল সেটা মেনে নিতে। তারপরে তিনি যেটা করলেন, ছাত্রদল তখন শুরু হয়েছে। ছাত্রদলের নেতাদের কাছেও তখন কিছু অস্ত্র ছিল। সবাইকে, তাদের যে অস্ত্র ছিল এটা বের করে তিনি সবাইকে ডাকলেন, দেখে বলেন পথ 2টা, এক হচ্ছে আমি বিদেশে চাকরির ব্যবস্থা করবো, তোমরা চলে যাবে, অথবা কারাগারে যাবে। এর মাঝখানে কোনো পথ নেই, বিশ্বাস যাবে না। আজকে এই যে আপনার বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে রিসার্চ করে বের করে আনতে হবে।